বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে ছোট বাচ্চাদের জন্য একটি কুশি কাটার গলার ডিজাইন বানাবো। সেজন্য কমলা কালারের সুতা আর এটা লাচি সুতা, আমি আকাশি কালারের সুতা নিয়েছি। প্রথমে আমি কমলা কালারের সুতা দিয়ে কাজ করব, তারপরে আকাশি কালারের সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর আমি এভাবে খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, চেন বানাচ্ছি। এভাবে আমি 14 ইঞ্চি চেন বানিয়ে নিব। চেনগুলো খুব লুজও হবে না, টাইট হবে না, এভাবে আমি চেনগুলো বানিয়ে নিব। আমি একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। 14 ইঞ্চি গলার জন্য আমি 14.5 ইঞ্চি চেন করে নিয়েছি। যেহেতু একটু কমে যায়, অনেক সময় বেড়েও যায়, অনেক সময় কমে যায়, কারো কারো কমে যায়, কারো কারো বেড়ে যায়, এর জন্য আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না, পরের রাউন্ডে রাউন্ড শেপ হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি, একটি চেনও বাদ দেয়নি, প্রত্যেকটি চেনের মধ্যে আমি কাজ করেছি। এখন আমি এখানে 3টি চেন বানাবো। 1 2 3, 3টি চেন করে এই পাশে আমি ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে পরের লুপের মধ্যে এভাবে ডাবল ক্রোশেট করছি। আমি বাটন প্লেটের জন্য এখানে ডাবল ক্রোশেট করব 5টি চেন সহ। আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 5। এখন আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি রাউন্ড শেপ করার জন্য এই 5 নম্বর লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে এরপর আমি একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব। 3 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করলে আমার রাউন্ড শেপটি চলে আসবে। আবার আমি একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব। 3 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব, তাহলে আমার রাউন্ড শেপটি চলে আসবে। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে গোলটা। এভাবে গোল হয়েছে। এখন আমি ওই পাশে যেমন আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছি, এই পাশেও আমি তাই রাখবো। এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করে দিলাম। তারপরে এখন আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব এইভাবে। চার, আর এই চেনের মধ্যে আরেকটি হবে। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে আমি 3টি চেন করব, তারপরে একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। চেন সহ 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন আমি একটি চেন করলাম, করার পরে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটি চেন, এক ঘর বাদ দিয়ে
পরের ঘরে ডাবল ক্রোশেট, আবার একটি চেন এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। তাহলে আমার কয়টি ঘর হলো? 1 2 3। আমি আর 2টি করে নিব। এখানে আমার 1 2 3 4 5 5টি ঘর তৈরি হলো। এখন আমি এখানে আরেকটি এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করব। আবার আমি একটি ঘর করব এক ঘর বাদ দিয়ে। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। 5টি ফাঁকা ঘর করে নিব। এক 2 3 4 5 5টি ঘর হয়েছে। আমি এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। দেখেন কত সুন্দর গোল হয়েছে। আমি এখানে যেমন বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি একই নিয়মে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে কম বেশি হতে পারে, আমার 5টি হয়েছে। 1 2 3 3টি চেন করলাম। করার পরে আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে দিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম বাটন প্লেটের জন্য, চেন সহ 5টি ডাবল ক্রোশেট। এখন আমি এই রাউন্ডটি যেভাবে আমি করেছি এই 1 2 3 4 নম্বর রাউন্ডটি আমি একই নিয়মে করে নেব। এখানে 5টি করে ঘর হবে, এখানে 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার এইভাবে এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব। এভাবে আরেকটি রাউন্ড আমি করে নিয়ে তারপরে আমি ফুল কিভাবে করতে হয় ফুলের প্যাটার্নটা আমি পরে দেখিয়ে দিব। এভাবে আবার একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করলাম। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। একটি একটি করে এগুলো ডাবল ক্রোশেটগুলো করব, আর 2টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেটই হবে। এভাবে আমি সম্পূর্ণটি করে নিব। এই লাইনটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি আকাশি কালারের সুতা দিয়ে কাজ করব, সেজন্য একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়ে এখানে চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। 4 5টি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। এখন আমি সুতাটা কেটে দিব। তারপর এখন আমি 1 2 3 3টি চেন করে 1 2 3 3 নম্বর গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। করার পরে এখান থেকে আমি এই ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব। 2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে এখানে যে 2টি ডাবল ক্রোশেট আছে এখানেও আমি
একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমার 6টি ডাবল ক্রোশেট হলো। এই ঘরে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমার মোট 10টি ডাবল ক্রোশেট হবে। 3 4 মোট 10টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে 3 নম্বর ঘরে এখান থেকে 1 2 3 3 নম্বর ঘরে আমি এক ঘর বাদ দিয়ে, এই ঘরে তো আমি কাজ করছি, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে এভাবে চেন 3টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দেওয়ার পর এখন আমি এই ঘর বাদ দিয়ে এই ঘরে কাজ করব। আবার 4টি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে 2টি ডাবল ক্রোশেট আছে, 2টি ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট আবার করব আমি। তারপরে এই পাশে আবার যে ঘরটি আছে সেই ঘরে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আমি 3টি চেন করব। 1 2 3 এখানে যেমন 3টি চেন করেছি, 3টি চেন করে এক ঘর বাদ দিয়ে এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। মূলত এইভাবে আমি এই রাউন্ডটি করব। তারপরে আবার এখান থেকে এই ঘর বাদ দিয়ে এই ঘরে পরের ঘরে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। তারপরে 2টির উপর 2টি ডাবল ক্রোশেট, এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। 2টির উপর 2টি ডাবল ক্রোশেট, তারপর ওই পাশে আবার যে 4টি ডাবল ক্রোশেট। চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবে আমি এই রাউন্ডটি করব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এই পাশে যেভাবে করেছি আমি ঠিক এই পাশেও সেভাবে করব। এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এই পাশে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর আমি এখানে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন করব। 3টি চেন করে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেবো এভাবে। আবার আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপরে আবার 3টি চেন করব। করার পরে ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে এভাবে আটকে দেব। এভাবে আমি এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলোর মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করব আর 3টি করে চেন করে এভাবে ডিজাইনটি করে নেব। 3টি করে চেন আর এভাবে এর মধ্যে দিয়ে আমি এভাবে, তারপর আবার 3টি চেন, একটি করে ডাবল ক্রোশেট হবে আর 3টি করে চেন করে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব এভাবে। আরেকটি হবে। তারপরে এখানে যে চেনটি আছে
এই চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো এভাবে এরকম আমার ফুলটা হবে। আবার আমি এখান থেকে ডাবল ক্রোশেট করব আর 3টি চেন করে ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে আমি এভাবে আটকে দেব। এভাবে 3 ডাবল ক্রোশেট করব, 3টি করে চেন করে আটকে দেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবে আমি সম্পূর্ণটি করে নিব। এখন কত সুন্দর গোল হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই গলাটি যখন করবেন তখন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কাজ শুরু করবেন। আমি কেন বলছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যখন প্রথম এই রাউন্ডটি করি তখন কোনো রাউন্ড শেপ হয়নি, তারপরে যখন আমি দ্বিতীয় রাউন্ডটি করি তখন এটা রাউন্ড শেপ হয়েছে, তারপরে তৃতীয় রাউন্ডটি যখন করি তখনও আমার রাউন্ড শেপ হয়েছে, চতুর্থ লাইন যখন করি তখন আমার রাউন্ড শেপটি এরকম ছ্যাঁতরায় গিয়েছে। তারপরে আমার যখন আমি এই রাউন্ডটি করি তখন আস্তে আস্তে আমার রাউন্ডটি আবার চলে এসেছে, আর পরের রাউন্ডটি শেষের রাউন্ডটি যখন আমি করেছি তখন একদম সুন্দর একটি গোল গলা হয়েছে। এই জন্য আমি বলছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, দেখে তারপরে ডিজাইনটি করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমার এটা করা হয়ে গেছে। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। গলাটি যখন করবেন তখন ভয় পাওয়ার কিছু নাই, এভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে করলে আর কোনো সমস্যা হবে না। আমি এখানে বোতাম লাগানোর জন্য কোনো চেন দিলাম না, আপনারা ইচ্ছে করলে বোতামও লাগাতে পারেন, আবার এখান থেকে চেন দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।